কি গবি কি কি খাচ্ছ? রাধা বল্লভী আর গোলাপ জামুন। কেমন লাগছে খেতে? মোটামুটি, খুব একটা ভালো না। চলো, ঠিক আছে। খাওয়া সব কমপ্লিট হয়ে গেল, চলো বাড়ি চলো, চলো। ফটাফট চলো। আরে ব্যাগটা কে নেবে? ও শিট, ব্যাগটা ভুলে যাচ্ছ তো তুমি। ব্যাগটা ভুলে গেলে আজকে একটা বড় একটা মিস আপ হয়ে যাচ্ছিল, বলো। এই মনে হ্যাঁ। আছে আমাদের ব্যাগটার কথা? আজকে এই ব্যাগটার কথা আমাদের দর্শক বন্ধুদের বলবো। তোমাদের আজকে একটা ঘটনা বলি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল হচ্ছে নেপাল। তোমাদের আগের দুটো ভিডিওটা দেখেছো। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর দিন। এই 3 নম্বর দিনে আমরা কিন্তু একটা মিস আপ হয়ে গেছে আমাদের দ্বারা। এটা হচ্ছে আমাদের একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা কিন্তু আমাদের দড়ি ছিঁড়ে কোথায় লুজ হয়ে পড়ে যায় আমরা কিন্তু জানি না। আজকে আমাদের যাওয়ার ছিল হচ্ছে পোখরা, মোটামুটি নিয়ার অ্যাবাউট 200 কিলোমিটারের কাছাকাছি, 200 কিলোমিটারের বেশি মোটামুটি রাস্তা ছিল। কিন্তু আমরা কিন্তু পোখরা যেতে পারিনি। কেন যেতে পারিনি, কিসের জন্য, সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবে। আজকে একটা ছোট মিস আপ হয়ে যাচ্ছিলো, তো এই মিস আপ নিয়েই কিন্তু আমাদের ঘটনাটা, যে আমরা কেন পোখরা যেতে পারলাম না, কোথায় থাকলাম, আমরা কী করলাম, কিসের জন্য মিস আপটা হলো, সেটা কিন্তু তোমরা দেখতে গেলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এর আগের দুটো ভিডিও আমাদের নেপাল এপিসোডে ছাড়া হয়েছে, আই বাটনে দেওয়া আছে, ওটা আই বাটনে দেওয়া আছে, তোমরা প্লিজ ক্লিক করে দেখে নিও যদি ভালো লাগে। টাইম ব্লগ তো সাউন্ডটা একটু প্রবলেম হয়েছে, কারণ হেলমেটের আমি হাওয়া আটকাতে পারিনি, আস্তেই চালিয়েছি, জোরে চালিয়েছি, যখন হয় মাঝে মধ্যে সাউন্ড, আগের দুটো প্রবলেম হয়েছে। তো আমি বেটার করার চেষ্টা করছি, তো তোমাদেরও সাহায্য লাগবে। সাহায্যটা হচ্ছে তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিও। তাই যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমরা যদি দেখে থাকো যে কীভাবে আমি এই আওয়াজটাকে আটকাবো, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আমি প্রচুর জায়গায় গেছি এবং বিভিন্ন জায়গায় আগেও গেছি এবং পরেও যাবো, প্রপারভাবে ব্লগ করিনি, তো জন্য কিন্তু আমরা মাইকটার ব্যাপারে একটু অজ্ঞ ছিলাম বলতে পারো। তো সেইগুলো একটু প্রবলেম হচ্ছে আগের দুটো ভিডিওতে, তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো আমি রাইড কিন্তু প্রচুর করেছি, কিন্তু ব্লগিংয়ের জন্য নিউ, তো তোমাদের সাপোর্ট লাগবে। আর বেশি ওয়েট করালাম না, তোমরা কিন্তু এই সিরিজটা দেখো, আর আগের দুটো ভিডিও দেখতে কিন্তু ভুলো না। থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধু। আর ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই, তাহলে আমাদের খুব ভালো লাগে। শুরু করা যাক। আমাদের হচ্ছে হেতুয়া টু, বলবো না ওটা কোথায়, পোখরা বলবো, কারণ পোখরার ডেস্টিনেশন নিয়ে আমি বেরিয়েছিলাম, তো আমরা পোখরাই বলবো। তো তোমরা এনজয় করো ভিডিওটা। চলো বন্ধু, টাটা, আবার দেখা হবে। এখন হেতুদা শহরটাকে ছাড়তে চলেছি, এখন আমরা যেতে চলেছি হচ্ছে পোখরা। তো হেতুদাতে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে মোটামুটি সব জায়গায় ইন্ডিয়ান ইউপিআই চলে। এই যে দেখো, এখানে হেতুদাতে বিল হয়েছে 1390 টাকা, টোটাল বিল হচ্ছে 1890 টাকা। আমি 500 টাকা কালকে অ্যাডভান্স করেছিলাম, এখন হচ্ছে 1390 টাকা। তো 1390 টাকা আমি ইউপিআইতে পে করলাম। এনআরপি মানে হচ্ছে নেপালি রুপিজে হচ্ছে 1390 টাকা, সমান সমান ইকুয়াসলি এখানে দেখিয়ে দিল যে 868 টাকা 75 পয়সা আমার কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে টাকা খরচা হয়েছে। যা যা আমাদের সাথে হবে সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যে কোথায় কোথায় গিয়ে ইউপিআই তোমরা অ্যাক্সেস করতে পারবে, কিছু ইনফরমেশন দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন আমাদের পোখরা রাইড শুরু করা যাক। এই পোখরা রাইডের অপরূপ সৌন্দর্য উপভোগ করো। চলো বন্ধু, টাটা। তো ফাইনালি বন্ধুরা, আমরা পোখরা যাওয়ার জন্য রেডি। প্রেশারটা একবার, এয়ার প্রেশারটা একবার চেক করিয়ে নেবো। চেক করিয়ে নেওয়ার পরে তারপরে আমরা রওনা দেবো পোখরা যাওয়ার জন্য। এখান থেকে প্রেশারটা ঠিক করিয়ে নিচ্ছি। প্লিজ, কিতনা থা? 50। ও इसलिए तो उछल रहा था। সামনে দেখো পাহাড়, ওহ কি সুন্দর লাগছে দেখো। এটা দেখার জন্য তো আমরা এত দূর দূর ছুটে আসি, এত দেশ বিদেশ পাড়ি দিয়ে দিই। আমরা হাতুদা থেকে এখন বেরিয়ে যাচ্ছি পোখরার দিকে। তো পোখরা এখন বাদিকে যেতে হবে, আমাকে গুগল ম্যাপে দেখাচ্ছে। মোটামুটি সামনে পেছনে অনেক পাম্প ছিল, কালকে রাত্রিবেলা এত পাহাড়ে ঢুকে যাওয়ার পরে এত জার্ক করছিল, আমি তার জন্য এয়ার প্রেশারটা আজকে সকালবেলা চেক করে নিলাম। কালকে যখন আমি পৌঁছেছিলাম তখন 9টা, 8:30, 15টা বেজে গেছিলো, ওর জন্য আমি কোনো দোকান খোলা পাইনি। তো আজকে সকালবেলা অনেকটা লেট হয়ে গেল, এখন বাজে 11:30। তো আমাদের সময় লাগবে 5 ঘন্টার ওপরে, 4টে 5টার মধ্যে পৌঁছে যাবো আশা করা যায়। তুমি জেনে নেবো এখান থেকে যে পোখরাটা কোন দিকে। पोखरा 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 जाना है, इधर से राइट বলে দিল। মোটামুটি আমাদের ডান দিকে যেতে হবে। এখন দেখি, কালকে রাতে আমরা কিছু বুঝতে পারিনি, পাহাড়ে আমরা এন্টার করে গেছি। বাহ, আমরা নর্থ বেঙ্গল ভুলেছি। এই পাহাড়গুলো দেখো একটু কিরকম অন্য টাইপের একটা। তো যাই হোক, এটা নেপাল, তো পাহাড় তো অন্য হবেই। তো তার জন্য আমরা এসেছি এত দূর পথ অতিক্রম করে। বন্ধু গুগল ম্যাপ ভাই, তুই ধোকা দিস না আমাকে আজকে। তোমার কেমন লাগছে? পাহাড়ের রাইড আজকে থেকে মোটামুটি প্রপার ভাবে শুরু হচ্ছে। পোখরা 204 কিলোমিটার। ও নেপাল ইজ অন ম্যান। ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ছে তোমার? এইসব জায়গায় এসে ফাইনাল ডেস্টিনেশন কথা মনে করে না বাবা। তো
চলো বন্ধুরা, আমরা হালকা করে পাস করে বেরিয়ে যাই। ফার্স্ট টাইম কিন্তু নেপালের রাস্তায় চালিয়ে বেশ আমার দারুণ লাগছে, অসাম ফিলিংস লাগে। 13 বছরের পুরনো এই পালসার 220টা কিন্তু জাস্ট আমাকে অসাম সার্ভিস দিচ্ছে, মানে কোনো কথা হবে না। শুধুমাত্র প্রথম দিন একটু প্রবলেম হয়েছিল, তাও বুস্টটা খারাপ হয়ে গেছিল। ফার্স্ট এপিসোডটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই এপিসোডটা দেখো ডাইরেক্ট, কিন্তু এর আগের দুটো এপিসোড আছে, তোমরা কিন্তু কেউ দেখতে ভুলবে না। জাস্ট তোমাদের বলবো যে তোমরা যদি কেউ আসতে চাও, তোমরা কিন্তু অনায়াসে পালসার 220 নিয়ে আসতে পারো। দেখো ছাগলটাকে কোথায় বেঁধে রেখেছে, দেখো কি অবস্থা। এরকম করা উচিত না। নেপালের নাম্বার প্লেটটা দেখো, এরকম টাইপের হয় নেপালের নাম্বার। বাইকে ফাইকে সব লাল, লাল কালারেরই হয় সব জায়গায়। ইংরেজিতে কি লেখা আছে আমি হিন্দি একদম করতে পারি না। কর্নাটিং এর মজাই কিন্তু আলাদা, এই লেভেলের মজা। তো সামনে মনে হয় চেক পোস্ট, সামনে মনে হয় চেক করবে। हाँ सर, हाँ सर, पोखरा जाना है सर। सर भंगसा चेक करना है। अच्छा, थैंक यू सर। যাক ভালো, এখানকার বেশ ভালো লাগে। আবার হ্যাঁ, এটা কোঅপারেট করা উচিত সবারই। যতবার চেক করতে পারবে ততবারই চেক করা হবে, প্রত্যেকটা চেক করতেই। দেখো ওদের ওরা কাজ করছে, আমাদের যদি কোনো রকম ভাবে আমরা ভুল না করি আর যদি ওরা ওদের সঠিকভাবে কাজগুলো করে, আমাদের এতে কোনো অবজেকশন নেই। দেখো এখানকার পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে না? এখানে পুরো চারিদিকে গ্রিনারি, এখন সৌন্দর্য যেন আরো বেড়ে গেল। যত যাচ্ছি তত মনে হচ্ছে আরো সৌন্দর্য, মানে পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে। এক একটা মোড় ঘুরছে এক এক রকম সৌন্দর্য। তো মানে তোমাদের কোনটা ছেড়ে আমি কোনটা দেখাবো, আমার ডিজাই তো বন্ধই করতে ইচ্ছা করছে না। হ্যাঁ, এরকম একটা ব্রিজ, সাসপেনশন ব্রিজ। নেপালে আমি শুনেছি এরকম প্রথম নাকি সাসপেনশন ব্রিজ থাকে, প্রচুর সাসপেনশন ব্রিজ। সামনে অনেকগুলো রাইডার আছে কিন্তু। আমি একটা মেল চালাচ্ছি কিন্তু। দেখো নেপালের ফার্স্ট ব্রিজ আমরা ক্রস করছি। জলই নেই, পুরো প্যারা পড়ে আছে। যত উপরে যাবো নদীবারে লোক। হ্যাঁ, এখন জল নেই। কিন্তু এই জায়গাটা খুব প্লেজেন্ট ওয়েদার, খুব ভালো লাগছে এখানে এসে। আর চালিয়েও দুর্দান্ত লাগছে, তোমাদের কি বলবো। দেখেছো কাণ্ড, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো। বন্ধুরা তোমরা কিন্তু স্পিড মেনটেন করে চলবে আর খুব দেখে শুনে চলবে। এখানকার রাস্তায় কিন্তু যখন তখন কুকুর বিড়াল আসতেই পারে, এটা তো আমি একটুখানি অন্যমনস্ক হয়ে গেছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, চলো। আমরা এখন আছি চিকাওয়ারি ফরেস্টের সামনে, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। সঙ্গে সঙ্গে ডাবও ছিল, তো ডাবও খেয়ে নিয়েছি। তো এখান থেকে আমি ডাব খেলাম আর এখানে হচ্ছে চা খাচ্ছি। বিভিন্ন রকম সবজি ফবজি নিয়ে বসে আছে, হাই করছে এরা। আর এখানে হচ্ছে চিকোরি সাফারি, এখান থেকে টিকিট করে তারপরে এখান থেকে সাফারি হয়। দেখো চলো বন্ধুরা, একটু চা ফা ব্রেক করে আমরা শুরু করবো নতুন জায়গায়, এটা হচ্ছে পোখরা। চলো টাটা বন্ধুরা, আমরা চা ফা খেয়ে কিন্তু এখন শুরু করে দিলাম আজকে পোখরা যাওয়ার রাইড। তো এখানে লেখা আছে নো ওভারটেকিং ফর 4 কিলোমিটার। 4 কিলোমিটারের মধ্যে ওভারটেক করতে বারণ করছে, কারণ এখানে অনেক পশু পাখিরা থাকে, তো পশুরা চলে আসতে পারে, ওই জন্য ওভারটেকিং করতে বারণ করছে। হরিণ ফরিণও দেখা যায়, তো এখন জানি না, এখানে বাঘও দেখা যায় শুনছিলাম। তো যাই হোক, বাঘ হয়তো আগে দেখেছে কিন্তু এখন দেখা যায় না, এখন বেশিরভাগ হরিণ ফরিণই দেখা যায় এখানে। তো ভেতরে কিন্তু সাফারিও হচ্ছে, কারণ তোমরা জিপসি নিয়ে সাফারিও করতে পারো ভেতরে চাইলে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কোনো ফিলিংসই হচ্ছে না। এর জন্যই তো, এই সব জিনিসগুলো দেখার জন্যই তো আমরা এত দূর পথ অতিক্রম করে এসেছি। আমি জানি না কলকাতায় এখন এক্স্যাক্ট কত টেম্পারেচার চলছে, বাট এখানকার টেম্পারেচারটা জাস্ট প্লেজেন্ট ওয়েদার, মানে অসাধারণ। আর কলকাতাতে আই হোপ সো জানি মোটামুটি 40 অ্যাবাভ তো হবেই এখন। আমি বাড়িতে ফোন করেছিলাম, তো ওরা বললো যে
40 হয়ে গেছে, মানে মোটামুটি 40-এরও আপ, 40 আপ হলে এখানে তো খুবই গরম। কিন্তু এই জায়গাটা খুব প্লেজেন্ট ওয়েদার, খুব ভালো লাগছে এখানে এসে, আর চালিয়েও যা দুর্দান্ত লাগছে তোমাদের কি বলবো। টার্নিং থেকে আমাদের রাইটে নিয়ে নিতে হবে। তো আমরা এখন রাইটে নিয়ে নেব, দেখে শুনে করবে, এখানে কোনো সিগন্যাল থাকে না, একটু দেখে শুনে করবে, দেখে শুনে টার্নগুলো নেবে, ঠিক আছে? আমাদের কলকাতার রাস্তা সব জায়গায় দেখবে ট্রাফিক পুলিশ, তারপরে সিগন্যাল থাকে, তো এখানে কোনো ট্রাফিক পুলিশ আছে কিন্তু কোনো সিগন্যাল নেই এখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভরতপুরে। ভরতপুর থেকে সোজা যেতে হবে পোখরার দিকে। ভরতপুর হাইওয়ে থেকে সোজা চলে আসার পরে আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে কিন্তু ডান দিকে টার্ন নিতে হবে। এই ভরতপুর থেকে ওই সোজা রাস্তা দিয়ে আমরা ঘুরে এই রাস্তাটায় ঢুকলাম। ভরতপুর থেকে যে হাইওয়েটা থেকে ডান দিকে নিতে হবে। এখানে লেখা আছে পোখরা 126 কিলোমিটার। তো আমাদের ডেস্টিনেশন আছে পোখরা, কাঠমান্ডু 138 কিলোমিটার। তো কত বাদর, এই জয় বজরং বলি। ও দেখো এই নদীটা, দেখো এর কথা বলছিলাম, এই ল্যান্ডস্কেপ গুলো অনেক বড় বড়। দেখো এই জায়গাটা মনে হচ্ছে কিরকম ত্রিভুজ এঁকে দিয়েছে একটা, এরকম ল্যান্ডস্কেপ গুলো দেখো। এই নেপালের ল্যান্ডস্কেপ গুলো একটা আলাদাই। ও দেখো দেখো রিভারটা দেখো। দুঃখের সাথে বলছি যে আমাদের আজকে আর পোখরা যাওয়া হবে না, কারণ আমাদের পেছনে একটা ব্যাগ বাঁধা ছিল, ওটা সাডেনলি কোথায় ছিঁড়ে পড়ে যায় আমি জানি না, ওটা আমরা খুঁজতে যাচ্ছি এখন। আমরা যতটা দূর ক্যামেরাতে দেখেছি ততটা দূর বুঝতে পারছি যে একটা জায়গায় যে চেক পোস্ট ছিল, আমাদের পুলিশ চেকিং হয়েছিল, এই জায়গাটা কিন্তু আমার ব্যাগ ছিল। তারপরে আমি যখন রেকর্ডিংটা অন করি আমি দেখতে পাই পেছনে ব্যাগটা নেই। তো সেই দেখে একটা মেজারমেন্ট করে আমরা ওই পর্যন্ত এখন আবার যাব, যে ব্যাগটা যাতে আমরা খুঁজে পাই, কারণ ব্যাগে অনেক রকম জিনিস ছিল, আমাদের খুব দামি দামি অ্যাক্সেসরিজ ছিল, তা ওরও অনেক কিছু ছিল, আমারও অনেক কিছু ছিল। ওপরে যে যাবো মুক্তিনাথে, সেখানে মাইনাসের জন্য আমাদের গ্লাভস ছিল, আরও অনেক ঠান্ডার জিনিসপত্র ওখানে কিন্তু রেখেছিলাম আমরা, ফোনের চার্জার ফার্জার সব কিছু কিন্তু ছিল ওখানে। তো আমাদের কিন্তু ওটা দরকার, আমাদের যেতেই হবে, যদি ঠাকুর আমরা এটা খুঁজে পাই তো খুব ভালো হবে, কারণ আমাদের দরকার এই ব্যাগটা আমাদের আগে যাওয়ার জন্য। হোপ ফর দ্য বেস্ট। গুড ইভিনিং ফ্রেন্ডস ফ্রম ভরতপুর। তো আমরা এখন ভরতপুর পৌঁছে গেছি। যাওয়ার কথা ছিল পোখরা, কিন্তু একটা খারাপ ঘটনা হয়ে গেছে যে আমাদের একটা ব্যাগ হট করে, মানে যে দড়ি দিয়ে বাঁধা ছিল, ছিঁড়ে কোথায় পড়ে গেছে আমরা সেটাও জানি না, খুঁজেও পেলাম না। আর ব্যাগের মধ্যে প্রায় 10 থেকে 15 হাজারের জিনিসপত্র সব চলে গেল। আমার দুটো যে সাইড ব্যাগ ছিল, একটা দেখো তোমার ব্যাগের অবস্থা, যাই হোক রুমটার অবস্থা খুব খারাপ। এই একটা ব্যাগ ছিল, আর একটা ব্যাগ ছিল এরকমই সেম, ওই ব্যাগটা কিন্তু আমার হারিয়ে যায়, পড়ে যায় কখন আমরা জানি না। আসলে দেখতেই পাচ্ছ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, প্লাস আমার কাছে ট্যাঙ্ক ব্যাগ আছে। এই সব কিছু ম্যানেজ করে যাওয়াটা একটুখানি চাপের ব্যাপার। শুধু খারাপ লাগছে যে আজকের দিনটা ওয়েস্ট গেল পুরো। যাই হোক, সেটা একটা পরের কথা। তো আজকে মোটামুটি একটু দুঃখ তো আছেই, অনেক কিছু আমাদের ধাক্কা হয়ে গেল। নিজের মধ্যে একটা পজিটিভিটি রাখা উচিত। তো সেই জোর দিয়ে আমি বলছি, আমরা কিন্তু প্রচুর টাফ রাইড করছি। এইসব জিনিস তো খুবই মামুলি ব্যাপার। আমরা যাতে নিজে সেফটিভাবে ফিরে আসি, আর আমার বাইককে নিয়ে সেফটি নিয়ে ফিরে আসি, এটাই সবথেকে বড় ব্যাপার। আর তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারি, এই তিনটে জিনিস আমার কাছে সবথেকে বড় ব্যাপার। যাই হোক, সেগুলো বাদ দিয়ে আমাদের একটু ব্রেক চলবে, সেটা হচ্ছে খাবার ব্রেক। সেটা হচ্ছে দিয়া অর্ডার দিয়েছে চিকেন স্যান্ডউইচ, আর আমি অর্ডার দিয়েছি চিকেন মোমো। তো এখানে মোমোর একটা বিশেষতা আছে, এই যে চাটনিটা দেয় না, এই চাটনিটা জানি না কিসে, আমি অনেক পাহাড়ে চাটনি খেয়েছি, কিন্তু এই রকম চাটনি খুব কম আমি খেয়েছি, কারণ এটা জাস্ট ডিলিশিয়াস। এই চাটনিটা খুব একটা ঝালও নেই, যারা ঝাল কম মানে কম খায় তারা এই চাটনিটা অনায়াসে খেতে পারবে। তো নেপালে এলে মাস্ট ট্রাই এইখানকার মোমো। যেখান থেকে তোমাকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু হবে। চলো বন্ধুরা, টাটা, কালকে দেখা হবে, গুড নাইট। আমরা এখনো বেরোতে পারিনি পোখরার জন্য, কারণ আমরা ব্যাক করেছিলাম, রাস্তা থেকে এইটা পেয়েছি।